আবু সাইদের যে মৃত্যু ঘিরে পাল্টে গিয়েছিল পুরো জুলাই আন্দোলনের দৃশ্যপট, সে মামলার এক নতুন সিসিটিভি ফুটেজের সন্ধান পেয়েছে, যেখানে দেখা গেছে এস ইমরান মারমুখী আচরণে আছেন আবু সাইদ সহ আন্দোলনকারীদের উপর। তবে কোনো এক অজ্ঞাত কারণে আসামি না করে সাক্ষী করা হয়েছে এস ইমরানকে। অন্যদিকে নেওয়া হয়নি তার সাক্ষ্য। চিফ প্রসিকিউটর বলছেন পুরো ঘটনাটি যাচাই বাছাই করা হচ্ছে। 16 জুলাই 2024 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে প্রকাশ্যে গুলি করা হয় আবু সাইদকে। সেদিন বিশ্ববিদ্যালয়ের ভেতর কি ঘটেছিল তেমনই একটি সিসি ক্যামেরার ফুটেজ এসেছে, যেখানে দেখা যায় সাদা হেলমেট পরা অবস্থায় লাঠি হাতে ছোটাছুটি করছেন এসি আল ইমরান হোসেন। তবে এই ইমরানকে কোনো এক অজ্ঞাত কারণে আবু সাইদ হত্যা মামলার আসামি করেনি প্রসিকিউশন। মামলায় সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও সাক্ষীও করা হয়নি। তবে ঢাকার সিএমএম কোর্টে 2025 সালের 3 জুন এক জবানবন্দি দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা ইমরান হোসেন। সেদিন ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেন তিনি। সেই জবানবন্দিতে দেখা যায় নিজেকে নির্দোষ দাবি করেন ইমরান। সিসি ক্যামেরা ফুটেজ, মোবাইল ফোন লোকেশন, মেটাডেটার তথ্য পর্যালোচনা করে দেখা যায় আবু সাইদকে গুলি করার সময় ঠিক উল্টো পাশে অবস্থান ছিল ইমরানের। আইটি বিশেষজ্ঞ তানভীর জোহা বললেন, সবকিছু পর্যালোচনা করে ইমরানের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। ওনার টেলিফোনের যে জিও লোকেশন, সেই সময় উনি আসলে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এবং ওনার ভিডিও থেকে ওনার যে হেলমেট পরিহিত অবস্থা আমরা যেটা দেখেছি এবং হাতে লাঠি, তো সেখানে উনি অস্ত্র ক্যারি না করলেও উনি ডাইরেক্টিভ মোডে ছিলেন। তাহলে ওনাকে কেন সাক্ষী করা হয়েছে, উনি আদৌ আসামি কিনা এবং ওনার রোলটা কি ছিল, সে বিষয়গুলো আমরা তখন আবার পুনর্বিবেচনা আনতে পারবো। ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার সময় পুলিশ কর্মকর্তা ইমরানের নাম বলায় প্রসিকিউশন টিম অশোভন আচরণ করে বলে অভিযোগ করেন আরমান হোসেন নামের এক সাক্ষী। যখন আরমান সাক্ষী ওনাদের মন মতো হয়নি, ওনারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং এটাও ডিক্লেয়ার ঘোষণা করে যে ওরা হচ্ছে আমার বন্ধু আমার সহযোদ্ধা শাকিলের সাক্ষী নেবে না। এর পরবর্তীতে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আর সাক্ষ্য নেয়নি। ট্রাইব্যুনালে সেদিন আরমান হোসেন সাক্ষ্য দেওয়ার পর কি বলেছিল প্রসিকিউশন, তার একটি অডিও এসেছে। আমি তোমাদের বারবার বললাম যে সাক্ষীগুলো দিব না, তোমার না সাক্ষী নিতে হবে। আমার কি ভালো আজকে বসে চাকরি গভর্নমেন্টের বেতন দেখেছো তুমি? হ্যাঁ, আমি ওখানে ছিলাম। 14 তারিখে আমরা আন্দোলন করে করছি, সামনে সারিতে ছিলাম। রংপুরের মামলা বন্ধ, যারা হোস্টাইল করবে জেরা করবে, এই সাক্ষীকে নিয়ে পারবো। হোস্টাইল করে পচিয়ে দিয়ে বলবো যে সাক্ষী যারা হোস্টাইল হয়েছে এখন পক্ষে টাকা পেয়েছে, বাড়ি এসে টুকটাক বাড়ি এসে দেখবো চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এই ঘটনাও যাচাই বাছাই করবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। আমি তো মামলাটা দিয়ে দিতে পাইছি, অর্থাৎ মানে মামলাটা জাজমেন্টের অপেক্ষায় আছে, এই স্টেজে আমি এসে পাইছি। আমরা যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করছি, এই রিপোর্টে সব বিষয় কিন্তু আসবে। আমাদের কাছে যদি মনে হয় যে তাকে সাক্ষী না করলেও চলতো, আসামি করতে পারতো, সেই জায়গাগুলো আমরা হয়তো হালকা পাতলা অ্যাড্রেস করবো। 9 এপ্রিল রায় দেওয়ার কথা রয়েছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার। এই মামলায় বেগম রোকেয়ার সাবেক ভিসি সহ মোট আসামি 30 জন, গ্রেপ্তার আছেন মাত্র 6 জন।